আসসালামু আলাইকুম। আহ, বাংলাদেশে সম্প্রতি যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, এই নির্বাচনে জামাত ইসলামী ভালো করবে, এটি অধিকাংশ জরিপে, আহ, জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন জরিপে উঠে এসেছিল। আমরা নির্বাচনের পূর্বেই আমাদের যারা বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার এবং বাংলাদেশের পলিসি এবং স্ট্র্যাটেজিকে যারা ইনফ্লুয়েন্স করে, তাদের সাথে যোগাযোগ মেনটেন করেছি। এবং নির্বাচনের পরে যেই ধারণাটি তাদের ছিল জামাত ভালো করবে, এটি যখন ভোটের পার্সেন্টেজে জামাত ইসলামী প্রায় 39% ভোট পেয়ে আহ, প্রধান বিরোধী দল হলো, যদি নির্বাচনের রেজাল্ট এবং আসন নিয়ে প্রশ্ন রয়েছে, তখন তারা একটু নড়ে চড়ে বসেছে। বাংলাদেশের যারা ওয়েস্টার্ন ডেভেলপমেন্ট পার্টনার, তারা আমাকে ডেকেছিল, দুটো থিঙ্ক ট্যাঙ্ক আমাকে ডেকেছিল। এর মধ্যে আহ, বিভিন্ন দেশের প্রতিনিধিরা ছিল। তারপরে আহ, দুজন আরব এক্সপার্ট ছিলেন। ওনারা জানতেন যে আমি কোন ধরনের কথাবার্তা বলতে পারি, কারণ যেহেতু ওনাদের সাথে আগেই আমার কথাবার্তা নির্বাচনের পূর্বে হয়েছে, এবং একটি থিঙ্ক ট্যাঙ্কের সাথে জামাত আমিরেরও কথা হয়েছে, দেখা হয়েছে নির্বাচনের পূর্বে। তো আমি আই ওয়াজ ওয়েল প্রিপেয়ার্ড, যেহেতু আমাকে আহ, কেন্দ্র করেই মূলত ওদের মিটিং গুলো ছিল। সেখানে অনেকে আসবেন উইল প্রিপেয়ার উইথ এনাফ প্রিপারেশন, এবং সেখানে ইউনিভার্সিটির প্রফেসররা ছিল, আরো ইম্পর্টেন্ট মানে বিভিন্ন ইনস্টিটিউশনের লোকজন ছিল। তো আমি যাওয়ার সময় আমি আমি চিন্তা করলাম যে আহ, আমি একাডেমিক্যালি একটু প্রিপেয়ার্ড হয়ে যাই। আমি কিছু বই কিনে নিয়ে যাই তাদের জন্য, দুই সেট করে। একটি হচ্ছে ইবনে আশুরের, একটি কপি আমি রেখেছি, ইবনে আশুরের ট্রিটিজ অন মাকাসাদের শরিয়া, এটি নিয়ে যাই। এরপর নিয়ে যাই জাসের আউদার মাকাসাদের শরিয়া ফিলোসফি অফ ইসলামিক ল, এটি। আর একটি নিয়ে যাই ইবনে আতিয়ার, একজন ওয়েল নন মাকাসাদ স্কলার, ওনার টোয়ার্ডস রিয়েলাইজেশন অফ দ্য হায়ার ইন্টেন্স অফ ইসলামিক ল, এটি নিয়ে যাই। এরপর নিয়ে যাই শাতিবিস ফিলোসফি অফ ইসলামিক ল। আমি জানি যে এখানে তারা প্রিপারেশন নিয়ে আসবেন, আমি মাকাসেদ নিয়ে কথা বলি, যেমন তারা তো আমাকে প্রশ্ন করবে যে তোমরা একটা ইসলামিক দল, তোমরা তো এখন এমনভাবে কথা বলছো যেন তোমরা একটি ডেমোক্রেটিক, মডার্ন ডেমোক্রেটিক দল। তো ইকোনমিক্স যে রিপোর্টটি করেছে, যে জামাত ইসলামী ট্রেডিশনাল ইসলাম থেকে দূরে সরে যে মডার্ন সেকুলার ভাষায় কথা বলছেন, আহ, মানুষকে আকর্ষিত করার চেষ্টা করছেন, তারা এই টাইপেরই কথাবার্তা বলতে পারে। তো আমি আমি চিন্তা করলাম আমি মুখে কথা বলার চেয়ে বইগুলো থেকে যদি আমি রেফারেন্স দিই এবং মাকসাদ শরিয়ার কথা বলি, তাহলে সেটি বেটার হয়। আমি প্রথমেই শুরু করেছি ইবনে আশুরের বইয়ের এই চ্যাপ্টার থেকে রেফারেন্স দিয়ে, যে ইসলামিক স্কলারদেরকে জানতে হবে, দ্য জুরিস্ট নিড টু নো মাকাসাদ শরিয়া, শরিয়ার মাকাসাদগুলো, উদ্দেশ্যগুলো কি কি। শুধুমাত্র লিটারেল বক্তব্য যে শরিয়ার বিধানগুলোর মৌলিক উদ্দেশ্য কি, সেগুলো নিয়ে তাদেরকে চিন্তা করতে হবে, এ ব্যাপারে তাদেরকে জানতে হবে। এ কথার অর্থ এই না যে শরিয়ার যে বাহ্যিক হুকুম তা বর্জন করতে হবে, অবশ্যই না। শরিয়ার বাহ্যিক হুকুম বর্জন করার কোনো সুযোগ নেই, বা শরিয়াকে ব্রডলি ব্যাখ্যা করার সুযোগ রয়েছে, যেটি ইসলামিক স্কলাররা বলেছেন। ইবনে আশুর একজন ওয়েল নোন মালিকি স্কলার ছিলেন, ওনার ছিল ভালো বড় স্কলার। তো জাসের আদৌ খুব বড় নামি দামি স্কলার, ইবনে আতিও বড় নামি দামি স্কলার। এরপরে আহ, এই বইটির উপর আমি খুব বেশি রিলাই করেছি, ইবনে আশুর এবং এই বইটির উপর, সাথে বিস ফিলোসফি ইসলামিক ল। তো সেখানে ওনাদেরকে আমি যে কথাটি বলেছি যে ইসলামিক শরিয়ার মৌলিক এতদিন পর্যন্ত যে উদ্দেশ্যগুলো ছিল, যেটা ইমাম গাজ্জালি, জুয়াইনি ওনারা প্রমোট করেছেন, যে মানে মানে ফাইভ প্রোটেকশনস, হ্যাঁ, মৌলিক ফান্ডামেন্টাল প্রোটেকশনস গুলো কে প্রিজার্ভ করা, প্রোটেক্ট করা শরীয়তের লক্ষ্য। একটা হচ্ছে যে
প্রিজার্ভেশন অফ রিলিজন, এরপর হচ্ছে প্রোটেকশন অফ লাইফ, মানবাধিকার। তো আমি রিলিজনের ক্ষেত্রে যে প্রোটেকশনের সাথে আমি ইবনে আশুর, আতিয়া এবং জাসরাউদ থেকে দেখিয়েছি যে আমরা জামাত ইসলামী এবং মডার্ন ইসলামী আন্দোলনগুলো আমরা শুধুমাত্র প্রোটেকশনের মানে রেজিমেই থাকবো না, আমরা প্রোটেকশন থেকে আহ, আমরা মানে ডেভেলপমেন্টের দিকে যাব, শুধু প্রোটেকশন নয়। অর্থাৎ নট অনলি প্রোটেকশন অফ রিলিজন, এটিকে প্রিজার্ভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সেদিকে আমরা যাব। এরপর হচ্ছে যে দ্য লাইফ, নট অনলি প্রোটেকশন অফ লাইফ, দ্য ডেভেলপমেন্ট অফ লাইফ ইজ অলসো দ্য পারপাস অফ শরিয়া। এরপর আমরা বলেছি the not only preservation of intellect, the development of intellect, and the development of the society, it is also purpose of the Sharia. এরপর আমরা বলেছি the protection of family, dignity and the lineage, যেটি ক্লাসিক্যাল স্কলাররা বলেছেন, আমরা সেখানে বলেছি যে আমরা শুধুমাত্র প্রোটেকশনের দিকে যাব না, আমরা ডেভেলপমেন্টের দিকে যাব। একটি রাষ্ট্র শুধুমাত্র নাগরিকদেরকে প্রোটেক্ট করতে চায় না। তো আমরা যেহেতু আমরা ওই জামাত ইসলামী রুটেড ইন ইসলামিক ভ্যালুস, কোরআন এন্ড সুন্নাহ, তো সেখান থেকে আমরা কোরআন সুন্নাহর উদ্দেশ্য কি, লক্ষ্য কি, সেই লক্ষ্যের আলোকে শুধুমাত্র আমরা প্রোটেকশনে থাকবো না, সেই লক্ষ্যগুলোর আলোকে আমরা যেই যে শরীয়তের লক্ষ্যগুলো সেগুলো আমরা ডেভেলপমেন্ট এর দিকে যাব। এরপর আমরা বলেছি দ্য প্রোটেকশন অফ নসব, যে কথাটা বলেছিলাম, ইন্টেলেক্ট অ্যান্ড প্রপার্টি। এই পয়েন্টটি নিয়ে আমাদের সাথে খুব আলোচনা হয়েছে। মাল, নট অনলি প্রোটেকশন অফ মাল অ্যান্ড প্রপার্টি ইন অ্যাসেট, এই এই সমাজের মানুষের কল্যাণের জন্য, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য আমরা মানুষের অর্থনৈতিক প্রবৃত্তির উন্নতি ঘটানোর আমরা চেষ্টা করব। আমরা এই স্কলারদের রেফারেন্সের আলোকে আমি প্রায় 3 ঘন্টার উপরে আমার সাথে মিটিং হয়েছে। তো সেখানে আমরা দেখিয়েছি যে জামাত ইসলামী আহ, মানে রাজনৈতিক স্বার্থে তাদের অবস্থান পরিবর্তন করছে না। জামাত ইসলামী যেখানেই ছিল সেখানেই আছে, তাদের চিন্তাগুলোকে ইসলামের চিন্তার আলোকে রিঅর্গানাইজ করেছে, সাজিয়েছে, নতুনভাবে নতুন ভাষায় উপস্থাপন করেছে, যেন আজকের এই জেনজি জেনারেশন, মডার্ন জেনারেশন, ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদের ভাষাগুলো, বক্তব্যগুলো বুঝতে পারে। দেখুন, আমরা আমরা যে কথাটি বলেছি, আল্লাহ রাসূল যে কথাটি বলেছেন, আর তাকওয়া হাহুনা, তাকওয়া তো অন্তরে। শুধুমাত্র আমরা যদি বাহ্যিকভাবে ইসলাম চাই, ইসলাম চাই সেটি মানে বললাম এবং করলাম, কিন্তু আমাদের কাজে, মানুষের জীবনের উন্নতির জন্য, সমাজের উন্নতির জন্য, রাষ্ট্রের উন্নতির জন্য আমরা যদি সত্যিকার অর্থে ইসলাম আমাদেরকে যেই তাকওয়াটা ডেভেলপ করতে বলি, সেই তাকওয়া ডেভেলপমেন্টের ম্যানিফেস্টেশন যদি জামাত ইসলামের লোকজন কাজে না দেখায়, আমি যে কথাটি বলেছি যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে খলিফা হিসেবে প্রেরণ করেছেন, এই খলিফা হিসেবে প্রেরণের অর্থ হচ্ছে যে ব্যক্তিগত জীবনে একজন মানুষ ভালো মানুষ হবে, তার আখেরাতের জব দিতে থাকবে, তার দুনিয়ার কাজের জন্য আল্লাহর কাছে জব দিতে করতে হবে। বাট এই জীবনে সে যা যা করলো, সে মানুষের কল্যাণের জন্য কাজ করেছে কিনা। আমি যেই ইসলামিক স্কলারদের আলোকে বললাম যে মানুষের লাইফ, রিলিজন, নসব, বংশ, ফ্যামিলি, ডিগনিটি, মাল, আহ, এগুলো প্রোটেকশনের জন্য শুধুমাত্র মানে একজন মানুষ কাজ করবে না, এগুলো ডেভেলপমেন্টের জন্য মানুষ কাজ করবে। এরপর আমি মোটা থেকে যে কথাটি বলেছি, তারা আমাকে প্রশ্ন করেছে নারীদের ব্যাপারে আমাদের চিন্তা মানে 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 নীতি কি হবে। আমরা বলেছি নারীরা, নারী এবং পুরুষকে আহ, আহ, দুই মানে সত্তাকে আল্লাহ পাক মর্যাদা দিয়ে দুনিয়াতে সৃষ্টি করেছেন। প্রত্যেকের আলাদা রোল রয়েছে, বাট কিছু রোল হচ্ছে কমন। মাতৃত্বের রোল পুরুষ পালন করতে পারবে না, বাট কিছু রোল পুরুষ মহিলা সমানভাবে তাদের ভূমিকা সেখানে তারা রাখতে পারবে। এবং সমাজের 50%-এর বেশি নারী, তাদেরকে শিক্ষায় আহ, মানে উন্নত না করে, তাদেরকে আহ, সমাজের বিভিন্ন আহ, কাজে অংশগ্রহণ করতে না দেওয়াটা একটি একটি রাষ্ট্রের জন্য ভালো না। এবং ইসলামের এ ব্যাপারে কোনো বক্তব্য নেই
যে নারীরা সমাজ এবং রাষ্ট্রের কল্যাণকর কাজে অংশগ্রহণ করতে পারবে না। এটা এটা ইসলামের এই ধরনের কোনো চিন্তার সাথে আমরা একমত নই। বাট অবাধ নারী স্বাধীনতার নামে নারীদেরকে পণ্য করার বিরোধীও আমরা। নারীদেরকে অবাধ যৌন পণ্য হিসাবে যদি কেউ ব্যবহার করতে চায়, আমরা সেটির বিরোধী। বাট আমরা নারীদেরকে মর্যাদা দিতে চাই, সম্মান দিতে চাই। নারীদের সমাজ এবং রাষ্ট্রে যার যেখানে যতটুকু মানে সক্ষমতা রয়েছে, সে সক্ষমতার আলোকে ভূমিকা পালন করার পক্ষে। নারীরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নারীরা ব্যারিস্টার হবে, নারীরা আহ, সব গুরুত্বপূর্ণ আহ, অবস্থানে তাদের ভূমিকা পালন করবে। নারীদের মেধা রয়েছে, যোগ্যতা রয়েছে, তাদের সেন্সিটিভিটি রয়েছে, সেখানে তারা ভূমিকা পালন করবে। আহ, তো সুতরাং আমরা নারীদের অধিকারের পক্ষে, নারীদের সম্মানজনক সমাজে রোল প্লে করার পক্ষে আমরা এই কথাটি বলেছি। এরপরে আমাকে বিশেষভাবে প্রশ্ন করা হয়েছে মাইনরিটি রাইটসের ইস্যুতে। আমরা বলেছি যে আমি আপনাদেরকে প্রথমেই বলেছি ফ্রিডম অফ রিলিজন, যে আহ, মানে শরীয়তের একটি লক্ষ্য হচ্ছে রিলিজনকে প্রোটেক্ট করা। তো সেখানে আমরা ফ্রিডম অফ রিলিজনকে আমি সেখানে শরিয়ার স্কলারদের আলোকে আমি অ্যাড করেছি। অর্থাৎ লা ইকরাহা ফিদ-দীন, ধর্মের ক্ষেত্রে কোনো জবরদস্তিতা থাকবে না। আমরা প্রত্যেক মানে ধর্মের অধিকারের ধর্মের মানে ধর্ম যারা পালন করে ধর্মের অধিকারের পক্ষে আমরা শুধুমাত্র কাজ করব না, প্রত্যেক মানুষ যেন তার ধর্ম স্বাধীনভাবে শুধু পালন করতে পারে না, আহ, ভালোভাবে পালন করতে পারে, সম্মানজনক ভাবে পালন করতে পারে, তাদেরকে আমরা সুযোগ সুবিধা দেব। রাষ্ট্র প্রত্যেক নাগরিককে তার ধর্ম পালন করার, শুধুমাত্র ধর্ম রক্ষা নয়, ধর্ম পালন করার, তার ধর্ম ঠিকমতো সম্মানজনকভাবে মানে পালন করার জন্য যা যা করার দরকার আমরা সেই সুযোগ সুবিধা দেব। দ্যাট ইজ পার্ট অফ ফ্রিডম অফ রিলিজন। আমরা সেটি শরিয়ার প্রিন্সিপালের আলোকে আমরা তাদেরকে ব্যাখ্যা করেছি। এরপর তারা আমাকে প্রশ্ন করেছে জামাত কি একটি লিবারেল দল, নাকি মডারেট দল, নাকি এটি কাইন্ড অফ তার্কির মতো কিছুটা সেকুলারিজমের পক্ষে কথা বলি। আমি ক্লিয়ারলি বলেছি জামাত আমিরও বিভিন্ন সময় বলেছেন, জামাত ইজ এ ডেমোক্রেটিক ইসলামিক অর্গানাইজেশন রুটেড ইন ইসলামিক ভ্যালুস। আমরা আমরা লিবারেল ডেমোক্রেসি বলতে যা বোঝায় আমরা সেটার দিকে যাচ্ছি না, এবং ওয়েস্টেও অনেকে লিবারেল ডেমোক্রেসি বিশ্বাস করে না। আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি, এবং ডেমোক্রেসির যেই ভ্যালুসগুলো ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ সেগুলোকে আমরা অ্যাডপ্ট করি, এবং সেগুলোর সাথে যেগুলো সাংঘর্ষিক নয় সেগুলোকে আমরা সাদরে গ্রহণ করি। এবং আমি মনে করি একজন মানুষ সত্যিকার অর্থে ভালো মুসলিম, সে ভালো ডেমোক্রেটিক হতে পারে অ্যাজ লং অ্যাজ তথাকথিত মানে দুই একটা ইস্যু যেগুলো ডেমোক্রেসির নামে চালিয়ে দেওয়া হয় আমরা সেগুলোকে গ্রহণ করি না। বাট ডেমোক্রেসির মানে ব্রডার লাইনে যদি ডেমোক্রেসিকে ব্যাখ্যা করা হয়, ইসলামের সাথে খুব বেশি মানে সমস্যা সৃষ্টি হয় না। সুতরাং আমরা সাইমultaneously একজন ভালো মুসলিম হতে চাই, এবং সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ করার স্বার্থে আমরা ডেমোক্রেসি এবং ইসলামকে নিয়ে একসাথে চলতে চাই। বাট আমরা সেকুলারিজম নামে আহ, মানে যেই আহ, মানে যে তথাকথিত আদর্শ চাপিয়ে দেওয়া হয় একটি মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে, আমরা সেই সেকুলারিজমের বিরুদ্ধে। লিবারালিজমের নামে মুসলমান একটা মানে অধিকাংশ মুসলমানদের একটি দেশ, অথবা যারা ধর্ম পালন করতে চায় তাদের উপর যখন লিবারালিজমের নামে অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়, আমরা সেই মানে চিন্তাগুলোকে প্রত্যাখ্যান করি। বা ডেমোক্রেসির ইউনিভার্সাল যে ভ্যালুসগুলো সেগুলা জামাত ইসলামী যে ইসলামী আদর্শকে লালন করে তার সাথে সাংঘর্ষিক নয়, আমরা সেগুলোকে গ্রহণ করতে চাই, এবং তারা আমাদের এই বক্তব্যটিকে সাদরে গ্রহণ করেছে। এরপরে তারা আমাকে প্রশ্ন করেছে যে তোমরা যে আদল এবং জাস্টিসের কথা বলছো, তোমাদের ইসলামিক শরিয়া এটা সমর্থন করে না? আমি বলছি অবশ্যই শরিয়া সমর্থন করে। শরিয়া তো ক্লিয়ারলি বলেছে, আমি কোরআনের আয়াত থেকে দেখেছি, এখানে আরব স্কলার ছিলেন, যে ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদল ওয়াল ইহসান। আদলের অর্থ তো জাস্টিস, এখানে তো ক্লিয়ারলি বলা হচ্ছে যেটা জাস্টিস। সুতরাং জামাত ইসলামী জাস্টিস প্রতিষ্ঠা করতে চায়।
জামাত ইসলামী ট্রান্সপারেন্সি প্রতিষ্ঠা করতে চায়, জামাত ইসলামী মাফসাদা দূর করতে চায়, অকল্যাণকর ক্ষতিকর যা যা আছে সবকিছু সমাজ থেকে দূর দূর করতে চায়। জামাত ইসলামী সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, জামাত ইসলামী চাঁদাবাজি দুঃশাসন সমাজ থেকে দূরে সরিয়ে রাখতে চায়, জামাত ইসলামী পভার্টি ইরেডিকেশন করতে চায়, দারিদ্রতা দূরীকরণ করতে চায়। তো এই সবগুলোই তো জামাত ইসলামী আহ, যা করতে চায় তা তো শরিয়ার, আমি মানে এই স্কলারদের লেখা থেকে দেখালাম, এগুলো তো ইসলামী শরিয়ার লক্ষ্য। হ্যাঁ, এখন হচ্ছে যে হুদুদের প্রসঙ্গটি, এই সেই প্রসঙ্গটি আলোচনা এসেছে। আমরা বলেছি হুদুদ বাস্তবায়িত হওয়ার আগে যা যা করা যায়, আহ, আহ, বাংলাদেশের সমাজ রাষ্ট্র বাস্তবতার আলোকে একজন ভালো মুসলিম, একজন ভালো ডেমোক্রেট, যা যা ডেমোক্রেটিক দল হিসেবে জামাত ইসলামী যা করার তাই করবে। হুদুদ যখন বাংলাদেশের জনগণ হুদুদের পক্ষে ম্যান্ডেট দিবে, তখন আমরা হুদুদ নিয়ে কথা বলবো। কিন্তু অ্যাজ লং এজ বাংলাদেশের বর্তমান রাষ্ট্রীয় সিস্টেমে আমরা ইসলামের মৌলিক মানে উদ্দেশ্য লক্ষ্য যতটুকু বাস্তবায়ন করা যায় আমরা ততটুকু বাস্তবায়ন করব। আমি ইমাম ইবনুল কাইমের রেফারেন্সও দিয়েছি। তারপরে হচ্ছে যে আম, আরো কিছু কথা এসেছে যে বিভিন্ন রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক চুক্তি, সেগুলো নিয়ে আমাদের সাথে কথা হয়েছে। যেহেতু তারা খুবই মানে ভাবছে এখন এই জামাত ইসলামী হয়তো ক্ষমতায় চলে আসতে পারে, এবারই ভালো করবে। আপনারা জানেন যে আমি যে কথাটি বলেছিলাম, নির্বাচনের পূর্বেই ওয়েস্টার্ন স্কলাররা, ডিপ্লোমেটরা, থিঙ্ক ট্যাঙ্করা খুবই আহ, মানে আগ্রহান্বিত হয়েছিল, ভেরি কিন অন জামাত ইসলামী। আমার সাথে তো অনেক মিটিং হয়েছে, জামাত ইসলামের আমিরের সাথেও হয়েছে, জামাতের টিমের সাথে হয়েছে দেশে বিদেশে। আহ, নির্বাচনের পরে এখন ওনারা আরো মানে ভাবছে যে জামাত ইসলামী হয়তো ক্ষমতা চলে আসতে পারে। সুতরাং এই দলটাকে ওনারা খুব করে বুঝতে চায়, ওনারা ভাবছেন জামাত ইসলামীকে নিয়ে। তো আমরা যে কথাটি বলেছি যে জামাত ইসলামী সবাইকে নিয়ে বাংলাদেশে যারা ইসলামিক শক্তি রয়েছে তাদেরকে ইসলামের মাকাসাদ শরিয়ার ব্যাপারটি এই নিয়ে আমরা তাদের সাথে এঙ্গেজ হচ্ছে এবং হতে চাই। এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছেও আমরা মেসেজ দিচ্ছি যে আমরা জামাত ইসলামী ইসলামী আদর্শের আলোকে একটি ডেমোক্রেটিক ইসলামিক অর্গানাইজেশন। আমরা লিবারালিজমের নামে যেগুলো চাপিয়ে দেওয়া হয় সেগুলোকে আমরা গ্রহণ করব না। আলট্রা সেকুলার নামে, সেকুলারিজমের নামে যা চাপিয়ে দেওয়া হয় আমরা তা গ্রহণ করব না। বাট আমরা আমাদের ইসলামিক আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি না, বাট আমরা ডেমোক্রেসিকে গ্রহণ করছি। মোটা দাগে জামাত ইসলামী ইজ এ মডারেট ডেমোক্রেটিক ইসলামিক অর্গানাইজেশন। ইসলাম এবং ইউনিভার্সাল ডেমোক্রেটিক ভ্যালুজের আলোকে, মাকাসিদের শরিয়ার আলোকে জামাত ইসলামী তার স্ট্র্যাটেজিকে কৌশলকে সাজিয়েছে এবং সাজাবে। এবং এই আলোকে জামাত ইসলামী দল এবং রাষ্ট্রের পলিসিকে পুনর্বিন্যাস করছে এবং করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।